আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে যে ব্লগটি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত কাজগুলিকে আমি পার্ট 1 ভিডিওতে করেছি। আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করব। তো প্রিয় টপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে লিংক দেওয়া আছে, সেখান থেকে পার্ট 1 ভিডিওটি দেখে নিন। সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এবার আমি এখান থেকে চলে যাব ডিসপ্লে। এখান থেকে হ্যান্ডল বাটনটি টিক দিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মডেলে সে হ্যান্ডল বাটনটি অন হয়েছে। আমি চলে যাব F3, এখান থেকে রিশেপ। এ হলো আমার আর্মহোলের শেপ। এখান থেকে শোল্ডারের লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি অবশ্যই 90 ডিগ্রি বরাবর থাকতে হবে, কখনোই 90 ডিগ্রির ভিতরে আসা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে একটু ভিতরে চলে এসেছে, অবশ্যই এখানে 90 ডিগ্রির বাইরে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন ওকে। একইভাবে আমরা ব্যাকের শোল্ডার লাইনও টানবো। তো প্রিয় টপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন ব্যাক আর্ম হোলের লাইন অর্থাৎ কার্ভ লাইনগুলো শেপ দিতে যাচ্ছি, তখন এখানে কিন্তু সঠিকভাবে শেপগুলো আনা যাচ্ছে না। সুতরাং এখান থেকে আমি যে কাজটি করব তা হলো আমি F3 থেকে ট্রেস সিলেকশন করব। ইন্ড পয়েন্টগুলোকে F3 থেকে পিন শেপে পিন করে নিলাম। আমি ট্রেস দিয়ে এ পয়েন্টে ক্লিক করে শোল্ডারের লাইনটিকে একটু ডাউনের দিকে দেব। এখান থেকে লক্ষ্য করুন এই যে দুটি ঘর আছে, শিফট এক্স এবং ওয়াই। আমি এক্স এর ঘরে মান বসাবো, তাহলে উইথের দিকে যাবে, আর ওয়াই এর ঘরে যেই মানটি এখানে শো করবে সেটি থাকবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 0.33 এবং উপরে আছে -8। আমি দেব -0.8 আর এখানে -0.33। আমি টেস্ট সিলেকশন করে এখান থেকে এই পয়েন্টটিকে টপের দিকে দেব। একইভাবে দেব 0.8 আর এখানে হবে 0.33। আমি ইনসার্ট সিলেকশন করে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এই পয়েন্টটিকে আমি একটু আউটের দিকে ইনক্রিজ করব। আমি জাস্ট দেব 0.25। 0 এখানে দেব 0.25। এবার যদি আমি লাইনগুলিকে মডিফাই করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শেপটি মোটামুটি চলে এসেছে, অর্থাৎ ওকে। আমরা চাইলে এখান থেকে আরো একটু বাহিরের দিকে দিতে পারি, 0.2। এবার দেখতে পাচ্ছেন ওকে। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। শোল্ডারের এই লাইনটি আমাদের প্রয়োজন নেই, নেকের এই লাইনটিও আমাদের প্রয়োজন নেই।
আমি আনহোল্ড পজিশনের এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। এবার যে শেপ টানলাম এই শেপগুলিকে আমি চেক করব সিমেট্রি দিয়ে। A1 থেকে সিম অ্যাসিস শোল্ডার লাইনের মধ্যে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে ফ্রন্ট লাইনের মধ্যে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শোল্ডারের যে একটি শেপ আছে সেই শেপের কম্বিনেশনটি কিন্তু ওকে। এবার লক্ষ্য করুন শোল্ডার লাইনের মধ্যে যেই সিম অ্যাসিস দিয়ে লাইনটি টানা হয়েছে, পয়েন্ট টানা হয়েছে, এই পয়েন্টটি কিন্তু ডিলিট পয়েন্ট দিয়ে ডিলিট করলেও ডিলিট হবে না। এই পয়েন্টগুলোকে ডিলিট করতে হলে আমাকে চলে যেতে হবে লেয়ার, এখান থেকে ইরেজ সিলেকশন করতে হবে। তো যেহেতু আমি ফন্টের মধ্যে শেপগুলোকে চেক করব, সুতরাং এটি আমি পরে ডিলিট করব। আমি সিলেকশন করব নেকের এই অংশ, F3 থেকে রিশেপ। যেহেতু আমরা সিম অ্যাসিস দিয়ে লাইন আগেই টেনে রেখেছি, সুতরাং আমি সরাসরি সিমেট্রি সিলেকশন করলাম এবং ফন্টের এই লাইনের মধ্যে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু ওকে হয়নি। আমি এখান থেকে শোল্ডারের এই পয়েন্টটিকে -0.2 ডাউনে নিলাম। ফন্টের এই শেপটিকে আরো একটু রিডিউস করলাম। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আবারও চলে যাব F1 এবং সিমেট্রিস। তো এবার লক্ষ্য করুন ওকে। হোম বাটনটি প্রেস করলাম, লাইনটিকে ডিলিট করে দিলাম, অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। সে সাথে এখান থেকে শোল্ডারের মধ্যে যে পয়েন্টগুলো আছে এটিকে ডিলিট করার জন্য আমি চলে যাব লেয়ার, এখান থেকে ইরেজ সিলেকশন করলাম এবং ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। তো প্রিয় ব্যাপার, এখানে একটি পয়েন্টস আপনাদেরকে বলে দিই, তা হলো লেয়ার অপশন থেকে ইরেজার অপশনটি সিলেকশন করে কখনোই এলিমেন্টে থাকা পয়েন্ট অথবা ইন্ট পয়েন্টে ক্লিক করে ডিলিট করবেন না। যদি করেন তাহলে বিপদে পড়বেন, পরবর্তীতে এই পয়েন্টে কোনো কাজ করতে পারবেন না। হয়তোবা ভাবতে পারেন ডিলিট বাটন দিয়ে ডিলিট হয়, এটি দিয়ে তো ডিলিট করা যায়, তবে এটি দিয়ে শুধুমাত্র যেই পয়েন্টগুলো আমি ডিলিট করলাম বা কোনো ফাঁকা অংশে যদি কোনো পয়েন্ট ডিলিট বাটন দিয়ে ডিলিট না হয় সেক্ষেত্রে ডিলিট করবেন, কিন্তু কখনোই এলিমেন্টের মধ্যে কিংবা ইন পয়েন্টে ইরেজার দিয়ে ডিলিট করবেন না। এবার আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আমাদের টপ পজিশনের কাজগুলি ওকে। এখান থেকে আমি এই লাইনটিকে কেটে দেব। এই দুটি লাইন আমাদের একই লাইনে থাকার কথা ছিল। এবার ওকে। যেহেতু আমি ফন্টের এই লাইনটিকে ডাউনের দিকে দিয়েছি, এজন্য পয়েন্টের নিচে চলে গিয়েছিল। আমি এটিকে ডিলিট করে দিলাম। F1 থেকে বেজিয়ার দিয়ে নতুন করে লাইন টানলাম। একই সাথে সাইডের এই লাইনটিকেও টেনে দিলাম।
আমি চলে যাব মেজারমেন্ট শিট। হাফ হেম এক্সটেন্ড 54। আমি যদি হেম পজিশনে মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 27 দুগুণে 54, 55 হলো আমার চেস্ট। আর এখানে মেজারমেন্ট আছে 54, অর্থাৎ 27 দুগুণে 54। এপন থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব আমি 27 মাইনাস 27। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম ইয়েস। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং আনহোল পয়েন্ট থেকে সরাসরি চলে যাব বটম পজিশনে। অতিরিক্ত এই লাইনটি আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। এরপর যে মেজারমেন্টগুলি আছে তা হলো বাইসেপ, স্লিভ হেম, ইলবো, স্লিভ, অ্যাক্টস ব্যাক, অলরেডি এগুলি আমরা নিয়েছি। এরপর হুডি মেজারমেন্ট, অর্থাৎ আমাদের ব্লক তৈরি করার জন্য যে মেজারমেন্টগুলো মেজারমেন্ট শিটে দেওয়া ছিল সেগুলি ওকে, অর্থাৎ আমাদের ব্লকটি ওকে। আমি আর একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সে সাথে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।